সামুদ্রিক একটা মাছ রান্না করব। প্রথমে লবণ দিয়েছি, একটু হলুদ দিয়ে নিব, হলুদ দিয়ে মেখে নেব, একটু হালকা তেল দিব। তেল দিলে হলুদ আর তেল লবণ একসাথে যদি দিয়ে মাখায় নিলে মানে একদম খুব সুন্দর করে স্মুথি হয়। ভাজতে যখন ভেজে নেবেন তখন দেখা যাবে তাড়াতাড়ি মানে ইয়ে থেকে ফ্রাই প্যান থেকে উঠে যাবে আর খেতেও অনেক ভালো হয়। তাই এভাবে নিয়েছি। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এটার মধ্যে একটু তেল দিয়েই হালকা গরম করে নিয়েছি। এবার আমার আগে থেকে ম্যারিনেশন করা মাছটি আমি দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নেব, কারণ হচ্ছে সামুদ্রিক মাছ বেশি ভাজলে খুব একটা ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়। তাই সামুদ্রিক মাছটা একটু হালকা ভাজতে হয়, আমিও ওইভাবে হালকা করে মাছের যে ইয়েটা বুঝে আমি বেছে নিয়েছি। আমার মাছটা প্রায় 1.5 কেজি ছিল, এখান থেকে আমি 7-8 টুকরা নিয়ে রান্না করছি। এই মাছগুলো একটু বড় হলে অনেক মজা হয়, কিন্তু ছোটো থাকে, ছোটোটাও অনেক মজার। এটাকে রাঙ্গাছুই মাছ বলে। জিরা বাগার দিয়েছি, জিরা বাগার দিয়ে আলু আর সিমটা আমি ভেজে নিব, না হয় সিমের একটা বাজে গন্ধ করবে, তাই ভেজে নিলে খুব সুন্দর ফ্লেভার আসবে। একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এই সামুদ্রিক রাঙাচুই মাছটা এইভাবে রান্না করলে অসম্ভব মজার, অনেক মজার একটা রেসিপি। বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন। সামুদ্রিক যে কোনো মাছ হালকা করে ভেজে নিয়ে রান্না করলে অনেক মজার হয়। যদি বেশি ভাজা হয় তাহলে মাছের টেস্ট ফ্লেভার দুইটাই নষ্ট হয়ে যায়। আমি এবার রান্নার জন্য তেল দিয়েছি, হালকা চিকন জিরার বাগার দিয়ে দিব, এটা দিলে অনেক ফ্লেভার আসে। লবণ দিচ্ছি, লবণ হলুদ মরিচ একসাথে দিয়ে তারপরে এটা ভালো করে কষিয়ে নেব। যখন তেলটা মশলার উপরে উঠে আসবে তখন বুঝতে পারবেন আপনার মশলাটা পারফেক্ট হয়ে গেছে, রান্নার জন্য ভালো মতো কষানো হয়ে গেছে। এখন একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভেজে রাখা আলু আর সিম আমি দিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিলে ভালো হয়। তাই যেহেতু মাছটি আমি আগে হালকা করে ভেজে নিয়েছি, এটা বেশি কষালে ভেঙে যাবে। মাছটা যে অসম্ভব মজার, এটা কোনো দিন যদি এভাবে রান্না করে খান তাহলে বুঝতে পারবেন। তারপর আমি এটা করে দিচ্ছি, একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, অনেক ফ্লেভার আসে জিরার গুঁড়ো দিলে। ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যেই। তারপরে পানি দিব, পরিমাণ মতো পানি দিয়ে ব্লক আসলে তারপরে আমি মাছটা দিচ্ছি, একটা একটা করে মাছটা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটা একদম সফট, খেতেও অনেক ভালো। দেওয়া হয়ে গিয়েছে, আর একটু আছে, এটা সবটা দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে একটু করার হয়ে আসলে 5 মিনিট আগে আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে। এবার গরম গরম পরিবেশন করবেন, এত মজার, যদি না খেলে বুঝবেন না। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। অবশ্যই আপনারা যারা রান্না করেন তারা অবশ্যই অনেক মজার রান্না করেন, তারপরও আমার রেসিপিটা একবার ফলো করে দেখবেন। অবশ্যই টাটা, বাই বাই।